ঈদ স্পেশাল দারুণ একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম। মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে ঝটপট কিন্তু এই পাউরুটির পুডিংটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। তো ফার্স্টে কয়েক পিস পাউরুটি নিয়েছি, তারপর পাউরুটির এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিব। তারপরে ভিতরের সাদাগুলো ছোট ছোট করে কেটে নিব। এখন এই পাউরুটিগুলো একটা বোলে নিয়ে নিচ্ছি। তারপর পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটা দিয়ে পাউরুটিটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো তারপর ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এই চিনিটা গলে আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। চুলা আঁচটা এই পর্যায়ে একদম লো রাখবো। তো ক্যারামেলটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে নিব। তো মোল্ডে ঢালার আগে আমি এখানে কিছু কিশমিশ আর খেজুর কুচি করে কেটে দিয়েছিলাম। এখন ক্যারামেলটা মোল্ডের চারি সাইডে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে, তা নাহলে একটু পরে কিন্তু এই ক্যারামেলটা জমে যাবে। তারপর এটা একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো তারপর একটা পাত্রে 2টা ডিম দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, হাফ চা চামচ এলাচের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটা ব্লেন্ডার করে নিব। তো তারপরে ব্লেন্ডার করা মিশ্রণটি মোল্ডে ঢেলে দিব। তো মোল্ডে ঢালার আগে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে দিতে হবে, তা নাহলে ভিতরে কিন্তু বাবলস তৈরি হবে। তারপর সে আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই পাউরুটি কিন্তু আমি ব্লেন্ডার করে নিই, এটা কিন্তু আস্ত দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো তারপরে এখন এই পুডিংটা স্টিম করে নেব। তার জন্য আমি এখানে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তারপরে পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে স্টিম করে নেব 35 মিনিট মতো। 35 মিনিট পরে এখন পুডিংটা চেক করব। এখন পুডিংয়ের ভিতরে একটা কাঠি দিয়ে চেক করব। তো দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে। তো পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন এই পুডিংটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো 30 মিনিট। তো 30 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। তারপর একটা ছুরি দিয়ে সাইডটা কেটে নিতে হবে। এখন একটা পাত্রে ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়। এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।